বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা একের পর এক রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু সংবাদ সম্প্রচারিত করছি। রাত পোহালেই আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছাবেন অযোধ্যা এবং সেখানে যাবেন তিনি, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু গোটা অযোধ্যা নগরীকে কিন্তু সেখানে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। এবং তার পাশাপাশি সেখানে যে খবর আমাদের কাছে রয়েছে, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বহু প্রকল্প উদ্বোধন করতে চলেছেন তিনি অযোধ্যাতে, এবং রাম মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। এই মুহূর্তে রাম মন্দিরের এক প্রকার বলা চলে শেষ তুলির টান চলছে সেখানে, এবং নানান কাজ কিন্তু চলছে সেই রাম মন্দিরে। বহু প্রতীক্ষিত সেই রাম মন্দিরের উদ্বোধন, এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশের মানুষের চোখ কিন্তু রয়েছে অযোধ্যার দিকে। আগামীকাল রাত পোহালেই কিন্তু পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে। অযোধ্যাকে কিন্তু এই মুহূর্তে এক প্রকার নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সংবাদ মাধ্যম যা কিনা এই গোটা বুলেটিন আপনাদের জন্য রেখেছে অবশ্য এক্সক্লুসিভ কিছু ছবি রাম মন্দিরের, নির্মীয়মান রাম মন্দিরের সেই ছবিগুলো কি রয়েছে আমরা অবশ্যই তুলে ধরবো। আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি অঞ্জন শুকুল অযোধ্যা থেকে সেই ছবিগুলো অবশ্যই পাঠিয়েছেন আমাদের জন্য, এবং সেই এক্সক্লুসিভ ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক সেই নির্মীয়মান রাম মন্দিরের যে এক্সক্লুসিভ ছবি, সেই ছবিগুলো দেখে নেব আমরা। এক্সক্লুসিভ সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, এবং আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি অঞ্জন শুকুল পাঠিয়েছেন সেই ছবি। রামলাল্লার ছবি দেখুন কিভাবে তৈরি হচ্ছে সেখানে। বাঙালি শিল্পীরাও কিন্তু সেই কাজে হাত লাগিয়েছেন, এবং সেই শিল্পীরা রামলাল্লার ছবি কিন্তু গড়ে তুলছেন, এবং এক প্রকার শেষ তুলির টান কিন্তু চলছে। একেবারে রাম মন্দির থেকে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ সেই চিত্র রাম মন্দির, নির্মীয়মান রাম মন্দিরের সেই চিত্র। রামলাল্লার কিভাবে, রামলাল্লার যে মূর্তি রয়েছে, রামলাল্লার যে চিত্র রয়েছে সেটা কিভাবে তৈরি হচ্ছে, টেরাকোটা থেকে শুরু করে নানান জিনিস ব্যবহার করে কিভাবে তৈরি করা হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে গুণী শিল্পীরা গেছেন সেখানে, তার মধ্যে কিন্তু অবশ্যই রয়েছেন এক বাঙালি শিল্পীও, এবং তারাই কিন্তু একের পর এক সেই 27 জন বাঙালি শিল্পী কিন্তু রয়েছেন সেখানে, এবং তারাই কিন্তু এই কাজগুলো একের পর এক করছেন। এবং আপনারা দেখলেন এই মুহূর্তে রামলাল্লার কিভাবে চিত্র তৈরি হচ্ছে, টেরাকোটা থেকে শুরু করে নানান জিনিস। রামলালার যে চিত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখলেন, এবং তার পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন চিত্রকলা। আমরা ইতিমধ্যেই জানি যে রাম মন্দিরে বিভিন্ন জায়গাতে রামের বনবাস থেকে শুরু করে রামায়ণের যে বিভিন্ন কাহিনী তা কিন্তু চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে। সেগুলো বিভিন্ন জায়গাতে ওয়াল থেকে শুরু করে, দেওয়ালগুলো থেকে শুরু করে নানান জায়গাতে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। 27 জন বাঙালি শিল্পী কিন্তু কাজ করেছেন সেখানে, এবং রামলালার সেই চিত্র ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গাতে বিশাল বড় প্রজেক্টে কাজ হচ্ছে, এবং ইতিমধ্যেই রাম মন্দিরের উদ্বোধন কিন্তু আর হাতে গোনা মাত্র কয়েকদিন রয়েছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু ব্যস্ততা রয়েছে তুঙ্গে, এবং শিল্পীরা যে এক প্রকার বলা চলে নাওয়া খাওয়া ছেড়ে কিন্তু সেখানে কাজ করছেন, এবং রামলালার সেই চিত্র কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের সঙ্গে জুড়ে গেছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিনিধি অযোধ্যা থেকে রয়েছেন আমাদের সঙ্গে অঞ্জন শুকুল। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। অঞ্জন বাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের লাইভ অনুষ্ঠানে। স্বাগত। অঞ্জনবাবু, যেটা জানার চেষ্টা করব, এই মুহূর্তে আর মাত্র কয়েকদিন তারপরেই রাম মন্দিরের উদ্বোধন, এবং আগামীকাল রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পৌঁছে যাবেন অযোধ্যাতে। কি রকম প্রস্তুতি রয়েছে, কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই জায়গাতে? দেখুন, কৃষ্ণনগরের এমনি মাটির পুতুল জগৎ বিখ্যাত। কৃষ্ণনগরের টেরাকোটার শিল্প এবার স্থান পেতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরে অযোধ্যার রাম মন্দিরের মূল প্রবেশদ্বার ধর্মপথের দুই ধারে সাজানো থাকবে 20 ফুট বাই 10 ফুটের প্রায় 100টি টেরাকোটার মুরাল। কৃষ্ণনগরের শিল্পী বিশ্বজিৎ মজুমদার জানান,
প্রায় 27 জন শিল্পীকে নিয়ে তিনি এই কাজ শুরু করেছেন গত সেপ্টেম্বর মাসে। 100টি মুরাল তৈরি হচ্ছে রামায়ণের কাহিনী অবলম্বনে। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে এখন অব্দি মাত্র 60% কাজ সম্পূর্ণ হয়েছে। 13 জন শিল্পী কাজ করছেন অযোধ্যার রাম মন্দিরে এবং বাকি 14 জন শিল্পী রয়েছেন কৃষ্ণনগরের মতি সুন্দরী শিল্পীর ওয়ার্কশপে। শিল্পী বলছেন আজ থেকে প্রায় 15 বছর আগে অযোধ্যার একটি সরকারি মিউজিয়ামে তার শিল্পকর্ম রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার হাতের কাজ দেখে তাকে সেখানে ডাকেন এবং সেখানে তাকে সম্বর্ধনা দেন। শুধু তাই নয়, এই শিল্পের ব্যাপারে তিনি বেশ আগ্রহ প্রকাশ করেন। তবে রাম মন্দিরের মূল প্রদেশপথ ধর্মপথে এই শিল্পস্থান পাওয়াতে শিল্প বিশ্বজিৎ মজুমদার নিজেই গর্ববোধ করছেন। পাশাপাশি ইতিহাসের বুকে নদিয়ার শিল্পীর টেরাকোটার শিল্প পশ্চিমবঙ্গবাসীকে উজ্জীবিত করবে বলে তিনি মনে করছেন। মূলত নদীর পলিমাটি পুড়িয়ে পোড়ামাটি তৈরি করে সিমেন্ট, সিরামিক, টাওয়ার, ফাইবার দিয়ে তৈরি হচ্ছে এই টেরাকোটার কাজ। সবার সার্ভে বলা যেতেই পারে 22শে জানুয়ারি যে 2024-এ উদ্বোধন হবে রাম মন্দিরে, সেই মন্দিরকে উজ্জীবিত করবে এই শিল্পীর টেরাকোটা শিল্প। একদম অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু এই বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন এতক্ষণ পর্যন্ত অযোধ্যা থেকে নিউজ ভ্যানগার্ডের বিশেষ প্রতিনিধি অঞ্জন শুক্ল, এবং ওনার কাছ থেকে কিন্তু আমরা বিস্তারিতভাবেই জানলাম যে বাঙালি শিল্পীরা যারা কাজ করছেন, কি কাজ হচ্ছে। টেরাকোটার মুরাল বানানো হচ্ছে বিভিন্ন জায়গাতে, রামায়ণের বিভিন্ন যে কাহিনী তা চিত্রের মাধ্যমে সেখানে দেখানো হবে, এবং তার পাশাপাশি ফাইবার, টেরাকোটা নানান বিষয়কে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হচ্ছে রাম মন্দিরের এই কাজগুলো। 60% কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু চলছে সেই কাজ। আপনারা এক্সক্লুসিভ সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দেওয়ালের বিভিন্ন টেরাকোটার কাজ, রামলালার যে চিত্র বানানো হচ্ছে টেরাকোটা এবং মুরালের মাধ্যমে, টেরাকোটার মুরালের মাধ্যমে, সবটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি এক্সক্লুসিভ। উত্তর পূর্বাঞ্চলের প্রথম সংবাদ মাধ্যম, একমাত্র সংবাদ মাধ্যম যা কিনা গোটা এই বুলেটিনের মাধ্যমে রাম মন্দিরে সেই এক্সক্লুসিভ চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছে। আজকের এই বিষয়টাকে কেন্দ্র করে, অর্থাৎ রাম মন্দিরে 27 জন বাঙালি যারা শিল্পী রয়েছেন তারা কাজ করছেন। তার মধ্যে অবশ্যই একজন রয়েছেন বিশ্বজিৎ মজুমদার, এবং বাঙালি শিল্পীরা কি জানাচ্ছেন এই বিষয়টাকে কেন্দ্র করে শুনবো। আপনার নাম কি করেন? আমার নাম বিশ্বজিৎ মজুমদার, আমি একজন টেরাকোটা শিল্পী। আমার এই শিল্পকর্মটা কৃষ্ণনগরে বেলডাঙ্গার মোড়ে মতি সুন্দরী। আচ্ছা, আপনি মূলত এখন তো কৃষ্ণনগরের মৃৎশিল্পী যে অযোধ্যায় পাড়ি দিল, কেমন লাগছে, কিভাবে যোগাযোগ করে? অযোধ্যার এই রাম মন্দির প্রজেক্টের একটা ঐতিহাসিক জায়গায়, ঐতিহাসিক চিহ্ন, যেখানে আমাদের একটি ছোট্ট কিছু কাজ ওখানে থাকবে। আমরা ওখানে 100টি মুরাল বানাচ্ছি টেরাকোটার, যার প্রতিটা সাইজ 20 ফুট বাই 10 ফুট। 20 ফুট বাই 10 ফুট এক একটি টেরাকোটার মিউরাল অনুযায়ী বেশ বড়ই। 100টি আমরা বানাচ্ছি, টোটাল 200টা মিউরাল। মূল প্রবেশ যে রাস্তার নাম ধরমপথ, সেই ধরমপথের দুধারে সাজানো হবে, পার্মানেন্টলি সাজানো হবে। সেইখানে আমাদের 100টি মিউরাল করার অনুমতি দিয়েছেন। এর আগে অযোধ্যা মিউজিয়ামে আমার এই মিউরালের কাজ আছে। আজকে দীর্ঘ 15-16 বছর আগে আমি ওই মিউজিয়ামে কাজ করেছি। ওই মিউজিয়ামে আমার অনেক কটি কাজ রয়েছে। সেটা দেখে তারা ভীষণ উৎসাহিত হয়, এবং 2018 সালে যোগী আদিত্যনাথ আমাকে সম্বর্ধনা দেয়, এবং উনি অনেক কিছু জানতে চেয়েছিলেন সেই সময়। টেরাকোটা কি জিনিস, কিভাবে তৈরি হচ্ছে, মাটির জিনিস কিভাবে বাইরে থাকছে, এগুলো জানতে চেয়েছিলেন, জেনেছিলেন আমার কাছ থেকে। আমি তাকে ডিটেল জানিয়েছিলাম। তারপরে আজ 2023-এ এরকম একটা প্রজেক্টে আমন্ত্রণ জানিয়ে যে কাজটি তারা দিতে চেয়েছে, এতে আমি গর্বিত। অর্ডারটা কবে পেয়েছে? এই কাজটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে সেপ্টেম্বরে।
কতদিনের মধ্যে কমপ্লিট হবে? পুজো এই মন্দির উদ্বোধনের আগে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। লাস্ট আর তো কয়েকদিনের মধ্যে উদ্বোধন। হ্যাঁ। তোড়জোড় চলছে। ওখানে আমি আজ চলে যাবো। আমি 7 দিন অযোধ্যাতে থাকছি, 7 দিন কৃষ্ণনগরে থাকছি, কারণ একই সাথে ওখানে লাগানো হচ্ছে। ওখানে আমাদের যে টোটাল 27-28 জনের টিম, এখানে 14 জন আছে, ওখানে 13 জন আছে, আমায় নিয়ে 14 জন। আমি দুই দিকেই থাকছি, অযোধ্যায় 7 দিন থাকছি, এখানে 7 দিন থাকছি। এইভাবে এখান থেকে সমস্ত কাজ তৈরি করে ওখানে চলে যাচ্ছে। কারণ পুরো তৈরি করা যে সেটআপটা কৃষ্ণনগরে আমার এই স্টুডিওতে। কেমন ভাবে আপনি এই লাইনটাতে আসলেন? আপনি তো মজুমদার, চলে সেটা না, মজুমদার বলেই যে সে শিল্পকলা করবে না, সেটা মানে মাটির কাজ মানে 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 জাতিগত পেশা এখন বোধহয় 21 শতাব্দীতে কি আছে নেই। তা যে কেউ আসছে, আর্টিস্টরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করছে, সবাই কাজ করছে। আপনি কেমন ভাবে এটা শিখলেন? কোথা থেকে শিখলেন? না, এটা আমার প্যাশন। মোটামুটি যতদিন ধরে কাজটা ধরেছেন, কতগুলো স্টাফ আপনার সাথে কাজ করছে? টোটাল 27 জন কাজ করছেন। মানে তারা কি প্রত্যেকে স্কিল। কেউ আমার কাছে রয়েছে 15 বছর, কেউ 20 বছর। ধীরে ধীরে এই টেরাকোটার প্রসেসটা অ্যাকচুয়ালি মানে আমরাই তৈরি করেছি। কিভাবে বেশ বড় মডেল বানানো যায়, কিভাবে 20 ফুট বাই 10 ফুট এত বড় বড় মিউরাল বানানো যায়, এ শুধু আমরাই এর পিছনে লেগে আর দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এই কাজ করছি। মানে তারা কি প্রত্যেকেই পাল না অন্য কাজ? না, বিভিন্ন কাস্টের আছে, কিছু পাল রয়েছে। আপনারা শুনলেন বিশ্বজিৎ মজুমদার, যিনি টেরাকোটা শিল্পী, এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে জানালেন 20 ফুট বাই 10 ফুট সেই টেরাকোটার মুরাল তৈরি হচ্ছে। 100টি মুরাল তারা বানাচ্ছেন। ধর্মপথ যেটা হবে রাম মন্দিরে, সেই ধর্মপথে পার্মানেন্টলি কিন্তু সাজানো হবে সেই টেরাকোটার মুরালগুলো। সেপ্টেম্বর থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই কাজ। এবং সেই এক্সক্লুসিভ চিত্র রাম মন্দিরের ভেতরে, নির্মীয়মান রাম মন্দিরের ভেতরে যে সেই এক্সক্লুসিভ চিত্র আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। চলে যাবো এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের সঙ্গে অঙ্কিতা বর্ধন। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। অঙ্কিতা, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রামলালার যে চিত্র বানানো হচ্ছে, রামায়ণের যে বিভিন্ন কাহিনী, সেগুলো কিন্তু টেরাকোটা মুরালের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আর কি বিস্তারিত রয়েছে তোমার কাছে এই বিষয়ে? একদমই। দেখো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রীতিমতো কিন্তু অযোধ্যা জুড়ে ইতিমধ্যেই সাজো সাজো রব। একেবারে রেল স্টেশন থেকে শুরু করে অযোধ্যার বিমানবন্দর কিন্তু সেজে উঠেছে। তাই অযোধ্যার মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রীতিমতো সাজো সাজো রব। এবং আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন অযোধ্যায়। একাধিক প্রকল্পের তিনি উদ্বোধন করবেন, যাকে কেন্দ্র করে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু গোটা অযোধ্যাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং এই অযোধ্যার প্রাণ অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখছেন। এবার সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে একটা বিষয় উঠে আসছে। দেখো, এই রাম মন্দিরকে কেন্দ্র করে মূলত দুটি বিষয় গুরুত্ব পাবে যোগী সরকারের ক্ষেত্রে। প্রথম হচ্ছে, সামনেই যেহেতু রয়েছে লোকসভা নির্বাচন, তারই আগে রাম মন্দিরের উদ্বোধন। একেবারে হিন্দুত্বের তাসে খেলতে যাচ্ছে মোদী সরকার, এবং গোবলয় একটি গুরুত্বপূর্ণ জায়গা লোকসভা নির্বাচনকে সামনে রেখে। তাই সেক্ষেত্রে হিন্দুত্বের তাসে এই লোকসভা নির্বাচন। অন্যদিকে যদি লক্ষ্য রাখতে হয় ইকোনমি সিস্টেম ডেভেলপমেন্ট, একটি রাজ্যের ইকোনমি তখনই ঘুরে দাঁড়াবে যখন সেই রাজ্যের দর্শনীয় স্থান একেবারে বিশ্বের দরবারে পৌঁছে যাবে। অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একেবারে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একেবারে যোগী রাজ্যের যে ইকোনমি সিস্টেম, তা কিন্তু এই মুহূর্তে ঘুরে দাঁড়াবে। বিশেষ করে আমাদের টিভির পর্দায় এই মুহূর্তে যে এক্সক্লুসিভ রাম মন্দিরের ছবি চলছে, যে ভাস্কর্যের কাজ আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম, সেই চিত্রগুলি দেখে হয়তো বা
এখনই বিভিন্ন দর্শকরা কিন্তু টিকিট কেটে ফেলছেন রাম মন্দির দেখার জন্য, বা যারা ধর্মে বিশ্বাস করেন না তারা কিন্তু শুধুমাত্র রাম মন্দির দেখার জন্য এই মুহূর্তে ছুটে যাবেন। বিদেশের পর্যটকরা ছুটে আসবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অবশ্যই অর্থনীতি চাঙ্গা হবে। অর্থাৎ যোগীরাজ্যের এক্ষেত্রে কিন্তু দুদিকেই সাফল্য রয়েছে। এবার আসি শিল্পের দিকে। এবার রাম মন্দিরের উদ্বোধন, বা এই যে রাম মন্দির নিয়ে সবার মনে একটা কৌতূহল, বা বহু বছর ধরে রাম মন্দির নিয়ে যে একটা আলোচনা বা চর্চা, বা এই মুহূর্তে একেবারে টিভি স্ক্রিনে যে রাম মন্দিরের ছবি ফুটে আছে, তার পেছনে কারা জড়িত, কোন শিল্পীরা কাজ করছে, অবশ্যই তোমাকে জানিয়ে রাখছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালি 27 জন শ্রমিকরা কিন্তু কাজ করছে। 27 জন শিল্পীর হাতে তৈরি হচ্ছে রাম মন্দির। আরো অন্যান্য রাজ্য থেকেও শিল্পীরা রয়েছে, কিন্তু বাঙালি 27 জন শিল্পী এই মুহূর্তে রাম মন্দিরের বিভিন্ন ভাস্কর্য থেকে শুরু করে রামলালার একাধিক কাজে তারা নিযুক্ত রয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, বাঙালিরা কিন্তু এই মুহূর্তে রাম মন্দিরের বিভিন্ন ভাস্কর্য নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছে। এবারে বলে রাখছি যে শিল্পীর মধ্যে এই মুহূর্তে বিশেষ জায়গা দখল করে নিয়েছে বিশ্বজিৎ মজুমদার। উনার নেতৃত্বে 27 জন শ্রমিক বা 27 জন শিল্পী এই মুহূর্তে রাম মন্দিরের জন্য কাজ করছেন। কেউ মন্দিরে কাজ করছেন, আবার কেউ বিভিন্ন ভাস্কর্য বা বিভিন্ন যে ছোট ছোট জিনিসপত্র তৈরি তার ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। ওনার কাজ এতটাই সুন্দর যে আজ যোগী আদিত্যনাথ তাকে অযোধ্যায় ডেকে নিয়েছে এবং তাকে সংবর্ধনা জ্ঞাপন করেছে। এই যে এত সুন্দর আমাদের টিভির পর্দায় দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দির, সেই অযোধ্যার রাম মন্দিরের পেছনে কিন্তু বাঙালি শ্রমিকদের বহু পরিশ্রম রয়েছে। তাদের পরিশ্রমের ফলেই বা বিভিন্ন শ্রমিকদের পরিশ্রমের ফলেই আজ অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। এবং সেই উদ্বোধনে আমি বলে রাখছি 13 জন এই মুহূর্তে মন্দিরের ভেতরে কাজ করছে, অর্থাৎ 13 জন বাঙালি এবং 14 জন বাঙালি মন্দিরের বাইরে, অর্থাৎ মন্দিরে যে ছোট ছোট ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে তার জন্য এই মুহূর্তে মন্দিরের বাইরে 14 জন শ্রমিক কাজ করছে। অর্থাৎ দেশ নয়, আমরা বলতে পারি বিদেশের বুকে বাঙালিদের বড় চাপ, এবং আমরা বাঙালি হয়ে অনেকটাই গর্ববোধ করছি। একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এবং স্বাভাবিকভাবেই আপনাদের সামনে কিন্তু আমরা গোটা বিষয়টাই তুলে ধরলাম এই বুলেটিনের মাধ্যমে। রাম মন্দিরের এক্সক্লুসিভ চিত্র যেরকম ভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, একই রকম ভাবে গোটা তথ্যও কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।